তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানলেও তৃতীয় বিশ্বযুদ্ধ কোথায় হবে, কবে হবে এবং কিভাবে হবে এগুলোর কিছুই জানি না। তবে বর্তমানে প্রেক্ষাপট বিশ্লেষণ করে এটা কি ধারণা করা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? গ্রাউন্ড জিরোর আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণসমূহ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কোন কোন দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং কে কার সঙ্গে মিত্রবাহিনী গড়ে তুলবে এবং সর্বশেষ যুদ্ধের ফলাফল কি হতে পারে। তবে ভিডিও শুরু করার পূর্বে একটি অনুরোধ, যেহেতু রোজা রেখে ভিডিওগুলো তৈরি করছি, সুতরাং আপনাদের একটু ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি ধরে নেই যে অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কি নিতান্তই ভুল হবে? কারণ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ করছে, আবার গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগরে শিপিং কন্টেনারগুলোর উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান ইসরায়েলের উপর পর্যায়ক্রমে মিসাইল আক্রমণ করছে। কিন্তু এতদিন শুধু আমেরিকা ও তার মিত্রবাহিনী বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিল। অবশেষে গত 15ই মার্চ শনিবার গভীর রাতে ইয়েমেনের আকাশে গর্জে উঠল একের পর এক মিসাইল। রোজার এই পবিত্র মাসে ধোঁয়া এবং ধ্বংসস্তূপে ঢেকে গেল সানা, সাদা এবং আলবায়দা শহর। আমেরিকার এই আক্রমণে প্রাণ গেল 53 জন মানুষের, যার মধ্যে ছিল 5 জন শিশু এবং 2 জন নারী। কিন্তু ইয়েমেন আমেরিকার এই হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন 18টি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল এবং ড্রোন দ্বারা তারা আক্রমণ চালিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুতিদেরকে মদদ দিচ্ছে ইরান, আর যার পরিণাম হবে অনেক ভয়াবহ। তাহলে কি এবার আমেরিকা সরাসরি ইরানকে আক্রমণ করবে? চলুন একদম গোড়া থেকে বিস্তারিত বোঝার চেষ্টা করি। রাশিয়া 2014 সালের প্রথম ক্রিমিয়া দখল করার জন্য সৈন্য পাঠায়। ক্রিমিয়া দখল করে নেয় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে ডোনেটস্ক ও লুহানস্ক রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন দেওয়া শুরু করে। তবে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয় 2022 সালের 24শে ফেব্রুয়ারি, যখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালায়। আর ন্যাটোর সাথে ইউক্রেনের বন্ধুসুলভ সম্পর্ক হওয়ায় ইউক্রেন আমেরিকার থেকে প্রচুর পরিমাণে আর্থিক এবং সামরিক সহায়তা পেতে থাকে এবং রাশিয়ার সাথে টানা 3 বছর যুদ্ধ করে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের এক চমকপ্রদ ও সমন্বিত আক্রমণ চালায়। হামাস এই হামলার নাম দেয় অপারেশন আল-আকসা ফ্লাড। ভোরবেলা প্রায় 5000 রকেট ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহরে, যার মধ্যে তেল আবিব ও জেরুজালেমও ছিল। হামাসের সশস্ত্র যোদ্ধারা সীমান্তের নিরাপত্তা প্রাচীর ভেঙে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর ও গ্রামগুলোতে প্রবেশ করে। হামাস ইসরায়েলের সেনাঘাঁটি দখল করে এবং অনেক সৈন্যকে বন্দী বানিয়ে নিয়ে আসে। এই হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে এবং এর নাম দেয় অপারেশন সোর্ড অফ আয়রন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। তারা হামাসের সদর দপ্তর, টানেল, রকেট লঞ্চার স্থাপনা ধ্বংস করার দাবি করে। গাজায় ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। ইসরায়েলি সেনারা গাজার দিকে অগ্রসর হতে শুরু করে। 2024 সালে যুদ্ধ আরও তীব্র হয় এবং ইসরায়েল হামাস নির্মূলের ঘোষণা দেয়। গাজার হাসপাতাল এবং শরণার্থী শিবিরে হামলা চালানো হয়, যার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়। ইসরায়েল এবং আমেরিকা একযোগে হামাস নির্মূলের চেষ্টা করে, কিন্তু হামাসও পাল্টা প্রতিরোধ চালিয়ে যায়। লেবাননের হিজবুল্লাহ এবং ইরানপন্থী হুতি গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি হলে হুতি আক্রমণ বন্ধ করে, কিন্তু পরবর্তীতে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় আবারও অভিযান শুরু করে হুতি। তারা জানায় অবরুদ্ধ গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ না করা অবধি তাদের এই অভিযান চলবে। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে ইয়েমেনে হামলা চালায় এবং পরবর্তীতে ইয়েমেনও আমেরিকায় হামলার জবাব দেয়। অনেক বিশ্লেষক জানিয়েছেন যে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। যেমন ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি ঝালজনি দাবি করেছেন যে রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করে। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মন্তব্য করেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তবে এর ধরন প্রথাগত যুদ্ধের থেকে ভিন্ন। বিশ্লেষকরা আরও জানিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এটি সম্ভাব্য পরমাণু যুদ্ধের দিকে যেতে পারে। এখন পর্যন্ত বড় পরাশক্তিগুলো পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেও ব্যবহার করেনি। আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও সাইবার হামলাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, রাশিয়া এবং অন্যান্য দেশ
একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সাইবার আক্রমণ চালাচ্ছে, যা নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দেয়। তৃতীয় বিশ্বযুদ্ধে যদি অ্যাটমিক বোম ব্যবহার হয়, তাহলে তার ভয়াবহতা কেমন হবে? যুদ্ধক্ষেত্রে প্রথম পরমাণু ব্যবহার করেছিল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অর্থাৎ 1945 সালে। একটা ফেলেছিল জাপানের হিরোশিমাতে, আর অন্যটি নাগাসাকিতে। এই হামলায় প্রায় 2 লাখ মানুষ মারা যায়। বর্তমান সময়ের পারমাণবিক অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকিতে ব্যবহৃত বোমার তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। আধুনিক নিউক্লিয়ার বোমাগুলোর শক্তি 50 থেকে 100 মেগাটনের সমপরিমাণ হতে পারে, যা কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা এক মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারে। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে 6000 ডিগ্রি সেলসিয়াস থেকে 10,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হবে, যা মানুষ, ভবন, যানবাহন সহ সবকিছু গলিয়ে ফেলবে। শকওয়েভ এতটাই শক্তিশালী হবে যে শত শত কিলোমিটার দূরের ভবনগুলোও ধসে পড়বে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল রাষ্ট্রগুলোর লড়াই হবে না, এটি হবে মানব সভ্যতার অস্তিত্বের রক্ষার লড়াই। হয় আমরা শান্তির পথে এগোবো, নয়তো নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দেব। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেব, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব?